হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে অনুসরণ করেছেন। জীবনের সকল ক্ষেত্রে রসুলের প্রত্যেকটা আদর্শকে পুঙ্খানুপুঙ্খ রূপে তারা পালন করেছেন। একেবারে পরিপূর্ণভাবে যেভাবে রসুল বলেছেন ঠিক সেভাবেই তারা পালন করেছেন। সামান্যতম 19-20 হয়নি সেই অনুসরণের ক্ষেত্রে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে অসংখ্য জায়গায় আল্লাহ তাআলার আনুগত্য এবং রসুলের আনুগত্যের কথা বলেছেন। সূরা আলে ইমরানের মধ্যে বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, তাহলে তোমরা আল্লাহর রহমত প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ। সূরা নিসার মধ্যে বলেছেন, ওমান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে আল্লাহ পাক তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। এমন জান্নাতে যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়, খালিদিনা ফিহা, চিরকাল সেখানে তারা থাকবে। ওয়াযালিকাল ফাউজুল আযীম, আল্লাহ তাআলা বলেন এটাই হলো বিরাট সফলতা। আর এই সফলতা আসবে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের মাধ্যমে। অপর আরেকটি আয়াত সূরা নিসার মধ্যে উল্লেখ হয়েছে, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতা বিইذনিল্লাহ, আমি যেই রাসূলই পাঠিয়েছি, আল্লাহ তাআলা বলছেন আমি যেই রাসূলই পাঠিয়েছি, কেন পাঠিয়েছি? ইল্লা লিইউতা বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে তার যাতে আনুগত্য করা হয়, আনুগত্যের জন্য, রাসূলের আনুগত্যের জন্য। অপর জায়গায় আল্লাহ বলেছেন, ওমান ইউতিইল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন, যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে তাদের হাসর হবে কাদের সাথে? তারা কাদের সাথে থাকবে? আল্লাহ এবং রাসূলের আনুগত্য যারা করবে তারা থাকবে নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে, সালেহ নেককার আল্লাহওয়ালাদের সাথে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে তাদের হাসর হবে নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে, সুলাহা নেককার আল্লাহওয়ালাদের সাথে। সূরা নূরের মধ্যে আল্লাহ বলেছেন, ওমান ইউতিইল্লাহ ওয়ার রাসূল ওয়া ইন তুতিউহু তাহতাদু, ওয়া ইন তুতিউহু তাহতাদু, তোমরা যদি আল্লাহর রাসূলের আনুগত্য করো তাহলে তোমরা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ তাআলা অসংখ্য জায়গায় বলেছেন। সূরা হাসর এই সূরার মধ্যে আল্লাহ বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু, রাসূল যা নিয়ে এসেছেন তোমরা সেটাকে গ্রহণ করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যা থেকে নিষেধ করেছেন এর থেকে তোমরা বিরত থাকো। অর্থাৎ রাসূলের প্রতিটা আদেশ মান্য করা, প্রতিটা নিষেধকে বর্জন করা, এটাই হলো একজন প্রকৃত আশিক, প্রকৃত আল্লাহর বান্দার কাজ হলো এটা। আল্লাহ তাআলা 22 পারায় বলেছেন যে কোনো ব্যক্তি যখন আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে না, রাসূলের আনুগত্য থেকে দূরে সরে যাবে, আর এই কারণে যখন জাহান্নামে যাবে, জাহান্নামে আগুনের মধ্যে তাকে উলটপালট করানো হবে, তখন সে বলবে আফসোস করে, ইয়া লাইতানা আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূলা, হায় আফসোস,
যদি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতাম কতই না ভালো হতো, আল্লাহ ও রাসূলের আনুগত্য কেন দুনিয়াতে করলাম না, এটার মধ্যেই তো সফলতা ছিল, কি করলাম, আফসোস করবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তার পাশাপাশি রাসূলের আনুগত্যের কথা বারবার তাগিদ দিয়েছেন। সেজন্যই সাহাবায়ে কেরাম তাদের জীবনে রাসূল করিম বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের সব ক্ষেত্রে পরিপূর্ণভাবে অনুসরণ করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু নবীজির বিশিষ্ট সাহাবী, উনি কোনো সফরে গেলে সফরের মধ্যে যখন নামাজ পড়তেন, ওই নামাজে মাঠে ময়দানে দেখা যেত খোলা প্রান্তর। এখন এখানে নামাজ পড়লে সামনে দিয়ে লোকজন অতিক্রম করতে পারে, তো সেক্ষেত্রে তিনি সামনে উটকে দাঁড় করিয়ে সূত্রা বানিয়ে নামাজ পড়তেন। সূত্রা মানে এই সামনে আমরা যে লাঠি রাখি, যদি এরকম সম্ভাবনা থাকে আমি নামাজ পড়লে সামনে দিয়ে লোকজন অতিক্রম করবে, তখন সামনে একটা সূত্রা রাখা চাই, যাতে সরাসরি আমার নামাজের সামনে দিয়ে কেউ অতিক্রম না করে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু সফরের মধ্যে এরকম উটকে দাঁড় করিয়ে দিতেন, দাঁড় করিয়ে সামনে তারপর নামাজ পড়তেন। তাকে জিজ্ঞাসা করা হলো, আপনি সফরে মাঝে মাঝে এই কাজটা কেন করেন? সূত্রা তো বানাবেন, যে কোনো জিনিসকে বানানো যায়, উটকেই বানান কেন? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখেছি কোনো যুদ্ধের অভিযানে, কোনো সফরে যখন নামাজ পড়তেন তখন এইভাবে উটকে সামনে দাঁড় করিয়ে নামাজ পড়েছেন। তো আমি রাসূলকে যেহেতু দেখেছি, এজন্য এই কাজটারও আমি অনুসরণ করি। সাহাবায়ে কেরাম প্রতিটা কাজে অনুসরণ করেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তার ব্যাপারেই এসেছে, যখন উমরার সফরে যেতেন বা হজে যাওয়ার ক্ষেত্রে তিনি একটা গাছের নিচে বিশ্রাম নিতেন, তাহতা শাজারতি, একটা গাছের নিচে বিশ্রাম গ্রহণ করতেন। তাকে জিজ্ঞাসা করা হলো, আপনি দেখা যায় প্রায় সময় উমরায় সফরে হজে গেলে যাওয়ার সময় এই গাছটার নিচে একটু বিশ্রাম গ্রহণ করেন, কারণ কি? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি আমার প্রামাস্পদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, তিনিও এই উমরার সফরে যাওয়ার ক্ষেত্রে এই গাছটার নিচে একটু বিশ্রাম নিয়েছেন, তাই আমি বিশ্রাম নেই। সুবহানাল্লাহ। দেখুন, এটা সামান্য বিষয়। একটা হলো রাসূলের অভ্যাসগত কিছু কাজ, এটাকে সুন্নতে আদি বলে। সুন্নতে আদি সবাই পালন করতে পারবে না, একেবারে খুঁটিনাটি বিষয়। যেমন ধরেন রাসূল রুটি খেয়েছেন, আপনি যদি চান যে আপনিও রুটি খাবেন, এই ক্ষেত্রে মুশকিল, ঠিক না? আপনি তো ভাতে মাছে বাঙালি, আপনাকে আল্লাহ সৃষ্টি করছে ভাতের দেশে, চাউলের দেশে, তো আপনি তিনও বেলা রুটি খেতে পারবেন না। এটা হলো সুন্নতে আদি। কিছু সুন্নত আছে অভ্যাসগত, ওইটা জরুরি না, এটা অভ্যাসগত সুন্নত। কিন্তু সাহাবায়ে কেরামের ব্যাপারটা হলো এমন যে তারা চেয়েছেন একেবারে সব আপ টু বটম, কোনটা কি করেন নবীজি, পায়ের এক একটা কদম ফেলা, এক একটা কাজ, এক একটা পদক্ষেপ কিভাবে করছেন, প্রতিটা বিষয়কে তারা লক্ষ্য রাখতেন, প্রতিটা বিষয়কে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি একবার দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একবার তরকারি এসেছে, যে তরকারিতে গোশত আছে, লাউ আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই তরকারি থেকে লাউগুলো খুঁজে খুঁজে খেতে লাগলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু এটা দেখলেন, তার মানে রাসূল লাউকে পছন্দ করেন। হাদিসেও আছে দুব্বা মানে লাউ, আরবিতে বলে দুব্বা। নবী এই দুব্বাকে তরকারি থেকে বের করে করে খেতেন, লাউ পছন্দ করতেন। আনাস রাদিয়াল্লাহু আনহু এটা দেখার পরে তিনিও এরকম তরকারি আসলে তরকারি থেকে লাউকে খুঁজে খুঁজে বের করে তারপর খেতেন। আমার রাসূল পছন্দ করেছেন এই বিষয়টা। এই ক্ষেত্রেও এই সুন্নতটাও এটা কিন্তু জরুরির বিষয় না,
খাবারের ক্ষেত্রে পছন্দ অপছন্দের বিষয় থাকতে পারে, আল্লাহ যা হালাল করেছেন সব খেতে পারেন। মানুষের রুচির ক্ষেত্রে অনেকের এরকম হয়, কেউ একটা জিনিস পছন্দ কম করে, কেউ বেশি করে, হয় না? রুচির বিষয়টা আল্লাহই দিয়েছেন। এই ক্ষেত্রেও অনুসরণ করাটা এটা জরুরি না, এটা সুন্নতে আদি অভ্যাসগত একটা বিষয়। তো আনাস রাদিয়াল্লাহু আনহু এটাকেও উনি ফলো করেছেন। তিনি এই ক্ষেত্রেও রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করেছেন। এই ক্ষেত্রেও মানে এই তরকারি এটা গ্রহণের ক্ষেত্রেও রসুল কীভাবে গ্রহণ করেছেন সেটাকে ফলো করেছেন। মুহতারাম হাজিরিন, এভাবে এক এক করে যদি বলা হয় অনেক এরকম রেওয়ায়েত পাওয়া যাবে হাদিসে পাকের মধ্যে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু অথবা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর যে কোনো একজনকে একবার জিজ্ঞাসা করা হলো যে আপনাকে 4টি কাজ সবসময় করতে দেখি, সবসময় 4টি কাজ করেন। কি? আপনি যখন তাওয়াফ করেন, আল্লাহর ঘর তাওয়াফ করেন, 2টা জায়গায় স্পর্শ করেন। একটা হলো রুকনে ইয়ামানি, অর্থাৎ যেই কোনায় পাথর রাখা হয়েছে তার আগের কোনা, এই রুকন। আরেকটা হলো হজরে আসওয়াদ, এই পাথরটা যেখানে রাখা আছে হজরে আসওয়াদকে স্পর্শ করেন। হজরে আসওয়াদ পাথর, রুকনে ইয়ামানি, এই 2টা জায়গায় আপনি স্পর্শ করেন, একটা কাজ। দ্বিতীয় হলো আপনাকে দেখি আপনি সবসময় আপনার পশমবিহীন চামড়ার জুতা পরিধান করেন, পশমবিহীন চামড়ার জুতা। তৃতীয়, আপনাকে সবসময় দেখি যে আপনি দাড়িতে লাল খিজাব ব্যবহার করেন। চতুর্থ, আপনাকে দেখি হজে যখন আপনি বের হবেন, হজ করতে যাবেন, তখন আপনি 8 তারিখে এহরাম পরেন, এর আগে পরিধান করেন না। তখন ওই সাহাবী তিনি বললেন, এই 4টি কাজ আমি প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, এজন্যই আমি এই 4টি কাজ এইভাবেই করি। যদিও 8 তারিখের আগে অনেকে এহরাম পরে হজের জন্য, এটা জায়েজও আছে, কিন্তু রসুল 8 তারিখেই পড়তেন, উনি 8 তারিখেই এহরাম পরিধান করেন। মানে আমি রসুলকে যেভাবে দেখেছি এইভাবেই আমি পালন করি, এভাবেই আমি পালন করাটা দিন মনে করি। এটার মধ্যেই আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টি আমি খুঁজে পাই, এটার মধ্যেই আমি আমার মনের মধ্যেও আনন্দ খুঁজে পাই। এটাকেই বলা হয় রসুলের ইতাআত। এরপরে আসুন আরেকটি ঘটনা। একবার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে খুতবা দিচ্ছিলেন, বয়ান করছিলেন। এই অবস্থায় তিনি দেখলেন যে মসজিদের বাহিরে কিছু মানুষ হট্টগোল করছে, আওয়াজ করছে। আর আওয়াজ কারা করে? ওই সময় যারা মুনাফিক ছিল তারাই এলোমেলো করত বিভিন্ন কাজে। ইমানদার, পাক্কা ইমানদার সাহাবায়ে কেরামের মাঝে মাঝেও মুনাফিক ছিল, যারা দেখতে লেবাসে পোশাকে দেখতে ইমানদার, ভিতরে তাদের ইমান ছিল না। এরকম মুনাফিক মুসলমানদের ভিতরে ভিতরে ছিল তখন। তো এই মুনাফিক কিছু লোক এরকম হট্টগোল করতে লাগলো মসজিদের বাহিরে, আওয়াজ শোনা যাচ্ছে, আসতেছে এরকম। এজন্য একটা কথা বলি, মসজিদের মধ্যে হট্টগোল এটা ভালো না, এটা অপছন্দনীয়। মসজিদে চুপচাপ বসে থাকা, যখন বয়ান হয় আদবের সাথে শোনা, কোরআন হাদিসের কথা যখন বলা হয় আদব সহকারে বসা শোনা, এটা ইবাদত। কারণ এই কথাটা আল্লাহর রাসূলের, এই কথাটা হাদিসের, এই কথাটা কোরআনের। এজন্য আমার উচিত হবে এটা মনোযোগ দিয়ে শোনা, এবং আমার প্রতিটা মুহূর্ত, আমার প্রতিটা শ্রবণ, এই যে আমার বসে থাকা প্রতিটা ক্ষণ ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত হবে। এটা অনর্থক না যে আমি শুনলে শুনলাম, না শুনলে নাই। এটা তো একটি অতিরিক্ত কাজ না, অতিরিক্ত না রে ভাই। আপনি বসে আছেন আল্লাহর ঘরে ইতিকাফের নিয়তে, সব তো এমনিই হচ্ছে। আবার হলো কোরআন হাদিসের বাণী শুনতেছেন, এই প্রতিটা এই কথা আপনার জন্য ইবাদত। মনোযোগ দিয়ে শোনা, মসজিদের পরিবেশ সুন্দর করে রাখা, চুপচাপ বসা, এলোমেলো না করা, কানাকানি না করা, হাসাহাসি না করা, এই কাজ অনেকের দ্বারা আমাদের হয়, এটা ঠিক না। আমার ভাইরা, তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর থেকে দেখতে পেলেন এরকম আওয়াজ করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ বললেন যে কারা আওয়াজ করতেছে, আওয়াজ করবে না, এটা ঠিক নয়, চুপ করো। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু রাসূলের বিশিষ্ট সাহাবী, যিনি বড় ফকিহ, উম্মতের বড় মুফতি ছিলেন,
এবং মুহাদ্দিস মুফাসসির তো ছিলেনই, কিন্তু ফিকহের বিষয়ে ফতুয়ার ব্যাপারে এই উম্মতের রসুলের পরে সবচেয়ে বড় মুফতি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। রসুলকে কিভাবে অনুসরণ করেছেন দেখেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আসতেছিলেন, হেঁটে হেঁটে আসছিলেন, তো দূর থেকে শুনতে পাইলেন যে রসুল বলছেন, এই বসে পড়ো, তোমরা বসে পড়ো। এই কথাটা যখনই শুনেছেন ওই জায়গায় বসে পড়েছেন, অথচ ওই জায়গাটা বসার মতো জায়গা ছিল না, বসার মতো অনুকূল জায়গা সেটা ছিল না। তারপরেও রসুলের এই কথা শোনার সাথে সাথে সেখানেই বসে পড়েছেন, যে রসুল বলছেন বসতে, আমি আর দাঁড়ায় থাকতে পারি না। সুবহানাল্লাহ। এটাই ছিল রসুলের অনুসরণ। তো আমাদের অনুসরণটা এমনই হবে। দিন শব্দের অর্থ হলো মানা, দিন মানি হলো মানা, মানার নাম দিন, নিজের মন গড়া দিনকে অনুসরণের নাম কিন্তু দিন নয়। বা আবেগ তাড়িত হয়ে দিনের নামে একটা কাজ করলাম, এটাই দিন নয়। দিন হলো রসুল যেভাবে বলেছেন শিখ সেভাবেই পালন করা, এবং সেভাবে পালন করলেই আল্লাহ এবং রাসূলের আনুগত্য হবে, আল্লাহ এবং রাসূল খুশি হবেন। আরেকজন সাহাবী হযরত হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু আনহু, রসুলের সাহাবী। তিনি একবার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কিছু চাইলেন, কিছু সম্পদ চাইলেন। রসুল হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু আনহুকে দিলেন, একবার দিলেন। হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু আনহু দ্বিতীয়বার চাইলেন, রসুল দ্বিতীয়বারও দিলেন। আবার দ্বিতীয়বার দেওয়ার পর তৃতীয়বারও হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু আনহু রসুলের কাছে চাইলেন, রসুল তৃতীয়বারও দিলেন। তৃতীয়বার দেওয়ার পরে রসুল একটা কথা বললেন, নসিহত করলেন, হাকিম ইবনে হিজাম শোনো, এই দুনিয়ার সম্পদ এটা সবুজ শ্যামল, দেখতে খুব চাকচিক্যপূর্ণ এবং সুস্বাদু, খুব মনে হয় যে স্বাদের এবং চাকচিক্যপূর্ণ। দুনিয়ার লোভে মানুষ পড়ে যায়, কিন্তু এই দুনিয়ার সম্পদ তো মানুষের দরকার আছে। এই সম্পদ যদি মানুষ লোভ ছাড়া, আল্লাহ যা দেন লোভ ছাড়া, লালসা ছাড়া যদি কেউ গ্রহণ করে, তাহলে সেই সম্পদে বরকত দেওয়া হয়। কিন্তু যদি এই সম্পদকে কেউ লোভের সাথে, লালসার সাথে গ্রহণ করে, লোভের সাথে শুধু খাই শুধু পাই, এই লালসা নিয়ে যদি কেউ সম্পদ শুধু গ্রহণ করতে যায়, তো সেই সম্পদে বরকত দেওয়া হয় না। এবং এই ব্যক্তিটা সেই ব্যক্তির মতো যে খায় কিন্তু ক্ষুধার্তই থাকে, তার তুষ্টি হয় না, সে বারবার তার মধ্যে ক্ষুধাই থেকে যায়, সে কখনো পরিতৃপ্ত হয় না। কোন ব্যক্তি? যে দুনিয়ার সম্পদ লোভ লালসার সাথে গ্রহণ করে। আর যে লোভ লালসা ছাড়া আমার প্রয়োজন আমি নিচ্ছি, লালসা নাই, তাহলে সম্পদ যেটাই হোক, কম বেশি যাই হোক, এর মধ্যে আল্লাহ বরকত দেন। এই কথাটা হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু আনহু শোনার পরে উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহি লা আরজাউ আহাদান বা'দাকা শাইআন। ইয়া রাসূলুল্লাহ, আমি এরপরে আর কোনোদিন কোনো বিষয়ে কারো কাছে চাইবো না, হাত্তা উফি, আমার মৃত্যু পর্যন্ত কারো কাছে চাবো না। এই সাহাবীর ব্যাপারে জানা গেছে এরপরে মৃত্যু পর্যন্ত আর কারো কাছ থেকে কোনো কিছু কোনোদিন চান নাই। সুবহানাল্লাহ। এই হলো রাসূলের কথার অনুসরণ। রসুলের কথার অনুসরণ এভাবে করেছেন। দেখুন, পরবর্তীতে রসুলের ইন্তেকাল পর্যন্ত কোনোদিন আর রসুলের কাছে এই সাহাবী এসে কোনোদিন কিছু চায় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জমানায়ও কিছু মাল আসছে মুসলমানদের জন্য, কিন্তু ওনাকে মাল ওনার কাছে পেশ করা হয়েছে, আপনি গ্রহণ করুন, উনি মাল গ্রহণ করেননি। ওই যে রসুলের কথার অনুসরণ। এর পরবর্তীতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর জমানায় হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু আনহুকে কিছু মাল দেওয়া হয়েছে, নেন, এটা আপনার মাল, নেন, গ্রহণ করুন। উনি গ্রহণ করেননি। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু সমস্ত সাহাবায়ে কেরামের সামনে বলছেন, তোমরা সাক্ষী থাকো, হাকিম ইবনে হিজামের এই যে মাল, ফায়ের মাল, এটা তার জন্যই বরাদ্দ, তাকে দিচ্ছি, কিন্তু সে গ্রহণ করছে না, সে গ্রহণ করছে না। কারণ ওই যে রসুলের একটা কথা অনুসরণ, যে কারো কাছে দুনিয়ার কোনো সম্পদের ব্যাপারে কারো কাছে চাবে না, এই একটা কথা মনে রেখেছেন, মৃত্যু পর্যন্ত এটার উপর আমল করেছেন। সুবহানাল্লাহ।
এ হলো সাহাবায়ে কেরামের অনুসরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবেই অনুসরণ করেছেন। তাবুকের যুদ্ধের সময়, তাবুকের যুদ্ধ কোন যুদ্ধ? যেটা মদিনা থেকে অনেক দূরে ছিল, পথ অনেক দূরের, এবং পথটা ছিল দুর্গম, খুব সহজ নয়, পাহাড়ি টিলা, উঁচু নিচু, গরম প্রচণ্ড, হ্যাঁ, এরকম অনুকূল অবস্থা, প্রতিকূল অবস্থা, অনুকূল নয়, অনেক কষ্টের সফর ছিল। অপরদিকে তাবুকের যুদ্ধের সময়টা এমন সময় ছিল যখন খেজুর পাকার সময়, আপনাদের যেমন ধান পাকার সময় আমাদের দেশে, এই সময়টা মৌসুম কৃষকদের, ঠিক ওই সময়টা ছিল খেজুর পাকার সময়। ওই সময়ে যখন সাহাবায়ে কেরাম খেজুর পাড়তেছেন, ঘরে সংগ্রহ করতেছেন বাগান থেকে, এই সময়ে যুদ্ধের ডাক আসলো, তাবুক যুদ্ধ, এটাতে যেতে হবে, আল্লাহ এবং রসুলের নির্দেশ, আল্লাহ এবং রসুলের আদেশ যখন বলা হয়েছে, রসুল যখন ডাক দিয়েছেন, সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবায়ে কেরাম সমস্ত কাজ ফেলে রেখে, সব কিছু ফেলে রেখে রসুলের কথার অনুসরণ করে তাবুক যুদ্ধের দিকে রওনা হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এই ছিল সাহাবায়ে কেরামের অনুসরণ। আপনি দেখুন, এক এক করে আমরা যদি দেখি হাদিসের পাতায় পাতায় রসুলের অনুসরণ সাহাবায়ে কেরাম কীভাবে করেছেন। নামাজের কাতারে দাঁড়িয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেভাবে সোজা হয়ে দাঁড়াও, তোমাদের দাঁড়ানো যেন আঁকাবাঁকা না হয়, সামনে পিছনে না হয়, দুইজনের মাঝে যেন বিন্দুমাত্র ফাঁকা না থাকে। রসুল দাঁড়িয়ে এভাবে বলেছেন, দেখো যদি নামাজের মধ্যে কাতার এভাবে আঁকাবাঁকা হয়, তাহলে আল্লাহ তাআলা তোমাদের অন্তরগুলো কিন্তু বাঁকা করে দিবেন, রসুল বলেছেন হাদিসের মধ্যে। এবং এভাবে ডাক দিয়ে বলেছেন, এই বেলাল সোজা হও, ওই অমুক তুমি সোজা হও, এই যে তোমার একটু সামনে চলে এসেছো, তুমি তোমার এই সামনে চলে আসা ঠিক হয় না, সোজা দাঁড়াও, না হয় আল্লাহ পাক তোমাদের চেহারা বিকৃত করবেন, এক হাদিসে আসছে, আরেক হাদিসে তোমাদের অন্তরগুলো বাঁকা করে দিবেন। এইভাবে যখন ঠিক করেছেন সাহাবায়ে কেরাম, এই যে রসুলের এই কথা, এই আদেশ পালনার্থে দেখা গিয়েছে পরবর্তীতে প্রত্যেক নামাজে, প্রত্যেক ক্ষেত্রে এমনভাবে দাঁড়িয়েছেন যে যেন একেবারে তীর যেমনে সোজা করা হয়, এভাবে একদম সোজা দাঁড়িয়েছেন তারা। আর আমাদের নামাজের অবস্থা কি? আমরা কিভাবে কাতার সোজা করি? আমরা এমনভাবে দাঁড়াই দুইজনের মধ্যে ফাঁক থাকে, দুইজন দাঁড়াই, মাঝে ফাঁক আছে, এটা ঠিক নয়। মাঝখানে ফাঁকা রাখলে কে দাঁড়াবে? সেই সুযোগ রাখা যাবে না, একদম মিলে মিলে দাঁড়াইতে হবে। এক হাদিসে আসছে, আল্লাহ পাকের কাছে অত্যন্ত পছন্দনীয় ওই আমল, যখন মুমিন কাতারবদ্ধ হয়ে সোজা হয়ে সুন্দরভাবে দাঁড়ায়, সুন্দরভাবে যখন কাতারে দাঁড়ায়। তো আমরা যেন এরকম করি, আমরা দাঁড়িয়ে গেছি, আমার পাটা ডানে বামে হয়ে আছে নামাজ, এই যে এরকম, ডান পা ডান দিকে, বাম পা বাম দিকে, সোজা নাই, আর বডিটাও সোজা সামনে নাই, এটা তো রসুলের অনুসরণ হলো না। আমি নামাজে দাঁড়াচ্ছি, কেমনে দাঁড়াইতে হবে, এখানে রসুলের আদর্শটা কি, এটা তো ফলো করতে হবে। ডানে বামে ফাঁকা আছে, এখানে আমি চেপে চেপে দাঁড়াই, যাতে এমন না যে খুব চেপে চেপে না, ফাঁক যাতে না থাকে, এবং আমার পা সামনে পিছনে যেন না হয়, সোজা হয়, কাঁধ বরাবর করে, এবং প্রত্যেকের পায়ের গোড়ালি সমান করতে হবে, পায়ের গোড়ালি আগা না, গোড়ালি সমান করতে হবে, কাঁধগুলো বরাবর করতে হবে। হ্যাঁ, বলবেন হুজুর কেউ তো লম্বা থাকে, কেউ খাটো থাকে, তাহলে আপনি তার যেই কাঁধ এই বরাবর দাঁড়ান, সেটাই তো, এইভাবে সোজা দাঁড়ান। তো যখন রসুল সাহাবায়ে কেরামকে প্রশিক্ষণ দিলেন, এইভাবে শিক্ষা দিলেন, এরপরে আর সাহাবায়ে কেরামের কোনো ভুল হয় নাই, আমাদের জন্য এরকম ভুল না হয়। আমি যে কথা বলতে চাচ্ছি, সাহাবায়ে কেরাম তাদের জীবনের সমস্ত ক্ষেত্রে রসুলকে পরিপূর্ণভাবে অনুসরণ করেছেন। আমরা আজকে অনেক কাজ যেটা রসুলের নীতির বাহিরে, আদর্শের বাহিরে, অনেক কিছু সহজেই করি, এবং আমরা বলি এখন তো ১৫০০ বছরের পরের জমানা, এখন একটু ব্যতিক্রম করলে অসুবিধা কোথায়, এখন তো আগেরটা চলে না, আরে সমস্যা নাই, একদিন করব, আরে মাঝে মাঝে একটু হইলে অসুবিধা কি, এই যে সমস্ত কথা, এটা কোনোভাবেই একজন নবীর আশিক হিসাবে তার মুখ দিয়ে এই কথা কখনোই মানায় না।
নবীর প্রকৃত আশেক, প্রকৃত উম্মত, আল্লাহর প্রকৃত বান্দা, জীবনের সব কাজে নবীজির আদেশের, তার আদর্শের পরিপূর্ণ অনুসরণ করতে হবে। দেখেন, জন্মদিবস আমরা পালন করি, জন্মদিবস, এই জন্মদিবস পালন এটা রসুলের আদর্শ কিনা, এটা ইসলামের নির্দেশ কিনা, ইসলামের কোনো নীতি কিনা সেটা বুঝতে হবে। জন্মদিবস পালন করা এটা খ্রিস্টানদের রীতি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামানায় তার মায়ের জন্ম পালন দিবস পালন করেছেন, না তার বাবার জন্ম দিবস পালন করেছেন? বলেন। না তার সন্তানের জন্ম দিবস পালন করেছেন, না তার কোনো প্রিয় ব্যক্তির জন্ম দিবস পালন করেছেন? করেননি, করেননি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন যে আমি সোমবার দিন জন্মগ্রহণ করেছি, সেজন্য আমি এই দিনে রোজা রাখি। আপনার জন্মের দিন যেটা হবে, তো আপনি যদি চান তাহলে আপনি ওই দিনটাতে রোজা রাখেন। এটা বছরে একদিন না, প্রত্যেক সপ্তাহে। রসুল প্রত্যেক সপ্তাহে সোমবারে রোজা রাখতেন আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য, যে আমি এই দিনে জন্মগ্রহণ করেছি। ওলিদতু ফিহি, রসুলকে জিজ্ঞাসা করা হলো কেন রোজা রাখেন সোমবারে? তা আপনার জন্ম যদি সোমবারে হয় অথবা বুধবারে হয়, আপনি ওই দিন রোজা রাখবেন, বছরে একদিন না, প্রত্যেক সপ্তাহে। এটা বোঝার বিষয়। কেন বলছি? বলবেন হুজুর না বললেও তো পারেন, আমরা পালন করি না, আপনি একটু না কন, একটু না করলেই তো পারেন, না করলে তো আমরা ফাঁক ফোকরে একটু পালন করি না। এটা আমার তো বলা দায়িত্ব, এটা আমার বলা দায়িত্ব। কারণ যদি আপনার কাজটা খ্রিস্টানদের সাথে মিলে যায়, যদি আপনার কোনো কাজ রসুলের আদর্শের বহির্ভূত হয়, তাহলে সেক্ষেত্রে তো আপনি আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবেন, আল্লাহর কাছে ধরা খাবেন। রসুল তার আদর্শের বাহিরে কোনো কাজ হলে, বেদাত হলে, রসুল আপনাকে ঘৃণা বলে তাকাবেন কিয়ামতের দিন। তো এই ব্যাপারে সতর্ক করা আমি খতিব হিসাবে কি আমার দায়িত্ব নাই? বলেন, বলেন, একটু কথা বলেন না, দায়িত্ব আছে কিনা? এজন্যই বলছি ইহুদির থেকে আসছে, এবং ইতিহাস ঘাটলে দেখা যায় এটাও যারা প্রকৃতি পূজা করত, যারা অগ্নি পূজা করত, তারাই জন্মদিবস পালন করত। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে কোন সাহাবায়ে কেরাম রসুলের জন্মদিবস পালন করেননি। হ্যাঁ, দুনিয়াতে অনেক মানুষ করে, আমাদের ওটা না। আমাদের দেখার বিষয় হলো আবু বকর রাদিয়াল্লাহু আনহু পালন করেছেন কিনা। আমাদের অনুসরণ সাহাবায়ে কেরামের অনুসরণ। কথা বুঝতে পেরেছেন? এইভাবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেছেন, ওনার জন্মদিবস কোনো কেউ পালন করেছেন কিনা এটা আমাদের দেখতে হবে। না, করেননি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামানায়, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার জামানায়, ওমর রাদিয়াল্লাহু আনহু তার জামানায় এই নীতি, এই জন্মদিবস পালনের এই রীতিনীতি, এটাকে গ্রহণ করেছেন কিনা আমাদের সেটা দেখতে হবে। নাই। এজন্য ভাইরা আমার কাজ, আমি যদি জন্মদিবস পালন করি, সেটা ইহুদি খ্রিস্টানদের সাথে মিলে যাচ্ছে আমার এই কাজ। আমি যদি সেটা করতেই চাই, প্রতি সপ্তাহে আমার জন্মের দিনে আমার রোজা রাখতে হবে। এভাবে মৃত্যু দিবস পালন সেটাও রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে পাওয়া যায় না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাবা যেদিন মৃত্যুবরণ করেছেন, তার মা যেদিন মৃত্যুবরণ করেছেন, তার সন্তান ছেলেরা মৃত্যুবরণ করেছে, মেয়েরা মৃত্যুবরণ করেছে, তাদের এই দিবসগুলোতে তিনি কোনো দিবস পালন করেননি, কোনো দিবস পালন করেননি। তার জীবদ্দশায় হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু চাচা মারা গেছে, অনেক বিশিষ্ট সাহাবীও শাহাদাত বরণ করেছে, তাদের ওই দিনগুলোকে নির্ধারিত করে ওই শাহাদাত বার্ষিকী পালন করেন নাই। শাহাদাত বার্ষিকী ওই দিনটাতে, যেটা শাহাদাত বার্ষিকী, এই দিনে আমাদের পালনীয় কিছু আছে। এই যে বার্ষিকী, মৃত্যু বার্ষিকী আর শাহাদাত বার্ষিকী, এটা রসুলের জিন্দিগিতে রসুল কোনোদিন আদেশ করেন নাই, নিজেও পালন করেন নাই। অসংখ্য সাহাবী নিজের চাচা সহ ইন্তেকাল করেছেন, শাহাদাত বরণ করেছেন। তাদের শাহাদাত, বদর যুদ্ধে অনেকে শাহাদাত বরণ করেছেন না সাহাবীরা, উহুদ যুদ্ধে শাহাদাত বরণ করেছেন। এই বিশিষ্ট সাহাবী, তারা বিশিষ্ট সাহাবী ছিলেন। তো বিশিষ্ট এই সাহাবী তাদের এই দিনগুলোতে, শাহাদাতের দিনগুলোতে পরের বছর নবীজি পালন করতে পারতেন। হাদিসের পাতায় পাতায় সেই কথাগুলো লেখা থাকতো,
সেই শাহাদাত বার্ষিকীর কথা হাদিসের পাতায় পাতায় লেখা থাকতো, হাজার হাজার হাদিসের পৃষ্ঠা, কোনো পৃষ্ঠায় নাই। তো আমি তো যেই নীতিটা রসুল থেকে নাই, যেই নীতিটা সাহাবায়ে কেরাম থেকে নাই, সেটা পালন করতে পারি না। কথা বুঝতে পেরেছেন ভাইরা আমার? হ্যাঁ, এজন্যই বলছি রসুলের পুঙ্খানুপুঙ্খ অনুসরণ করতে পারলে আমরা নবীর প্রকৃত আশিক হতে পারবো। কিয়ামতের দিন এমন কিছু মানুষ হবে যাদের লেবাস পোশাক হবে সুন্দর, তারা নবীজির সামনে আসবে, যখন বলা হবে এরা আপনার তো উম্মত, রসুল বলবেন সহকান সহকান লিমান গায়্যারা বাদ, আমার নীতি আর আদর্শ পরিবর্তন করে যারা কাজ করেছো, দুনিয়াতে আমার নীতির বাহিরে আমল করেছো, আমার সামনে থেকে দূর হয়ে যাও। অসংখ্য পেয়ালা থাকবে হাউজে কাউসারে, তারা সেই পেয়ালা ধরতে চাবে, হাউজে কাউসারের পানি পান করার ইচ্ছা পোষণ করবে, রসুল তাড়িয়ে দিবেন সেখান থেকে। শুধুমাত্র কি কাজের কারণে? যে দুনিয়াতে রসুলের নীতির বাহিরে কিছু কাজ করত, রসুলের আদর্শের বাহিরে কাজ করত। আর আজকে আমরা মনে করি আরে একদিন করলে সমস্যা কি, দু একটা করি, 4-5 নামাজ তো পড়ি, এই কয়েকটা আমরা একটু রসুলের আদর্শের বাহিরে করি, অসুবিধা কি, এরকম আমরা বলি। কিন্তু ভাইরা ঠিক নয়, কাজ ঠিক নয়। দ্বিতীয় আরেকটা বিষয়, জন্মদিবস। সুতরাং জন্মদিবস পালন করা, মৃত্যু দিবস পালন করা, দুটোটাই রসুলের আদর্শ বহির্ভূত কাজ। এবং এই যে কেক কাটা, বেলুন ফুলানো, এই মোমবাতি জ্বালানো, এইটা তো সম্পূর্ণ ইয়াহুদি কালচার। আপনারা সরাসরি দেখবেন, আজকে তো নেটের যুগ, ইয়াহুদিরা কেমনে পালন করতেছে, কেক কাটতেছে, তারা মোমবাতি জ্বালায়, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু করে। তো আপনার সন্তানকে আপনি বেলুন কিনে দিলেন, মোমবাতি কিনে দিলেন, কেক কিনে দিলেন, করো বাবা। তো এটা আপনি একবার কিনে দিচ্ছেন না, আর এটাকে ফিরাইতে পারবেন না। প্রতি বছর সে করবে, আবার সে তার সন্তানকে শিখাবে, সে তার সন্তানকে শিখাবে। যত এরকম ধারা চলতে থাকবে, সমস্ত গুনাহ আপনার উপর আসবে। কথা বুঝতে পেরেছেন? এজন্য আগের থেকেই রশি কেটে দিতে হবে, আগের থেকেই তাদেরকে বাধা দিতে হবে, পরবর্তীতে যাতে এই কাজ আর চলতে না পারে। কথা বুঝতে পেরেছেন? আগের থেকে সংশোধন। বাচ্চাকে যদি ছোটকালেই মানুষ করতে না পারেন, পরে মানুষ করা কঠিন। এজন্যই বলছি ভাইরা আমার, কোন সন্তানকে জন্মদিবস পালন করাতে দিবেন, তার কি করবেন? বলবেন হুজুর কিছু করার আছে? আছে, করার আছে। হলো আপনি আপনার সন্তান আল্লাহ দিয়েছেন, তার শুকরিয়া আদায় স্বরূপ আপনি এমন কিছু গরিব আছে সমাজে যারা কষ্ট পায়, দান করেন আল্লাহর জন্য। শুকরিয়া আদায় স্বরূপ কিছু দান করেন বিভিন্ন জায়গায়, শুকরিয়া আদায় স্বরূপ রোজা রাখেন, আল্লাহর কাছে দোয়া করেন। এই সমস্ত এগুলো সবসময় আপনার চলবে। আল্লাহ যত নিয়ামত দিয়েছেন, নিয়ামতের শুকরিয়া আদায় স্বরূপ এই কাজগুলো সবসময় আপনার চলবে। কথা বুঝতে পেরেছেন? এগুলো রসুলের আমল। শুকরিয়া আদায় স্বরূপ কিছু দান করা, শুকরিয়া আদায় স্বরূপ রোজা রাখা, আল্লাহকে সেজদা দেওয়া, এগুলো করেন, তাহলে ছেলের জীবনে বরকত আসবে, ছেলে সুস্থ থাকবে, মেয়ে সুস্থ থাকবে, তার জীবনে কল্যাণ আসবে। যদি আপনি মাঝে মধ্যে দান করেন, সেটা হবে আপনার ছেলের সন্তানের জন্মের উপরে কিছু আমল করা। আচ্ছা, ঠিক আপনার বাবা মারা গেছে, সারা বছর আপনি কিছু দান করেন, দোয়ার ব্যবস্থা করেন, এটা সারা বছর চলবে। তাহলে আপনার বাবা যখনই শুনবে আমার সন্তান আমার জন্য কিছু দান করেছে, যখনই কবরে, কিন্তু এটা জানে সে, যখনই দান করেন আর দানটা তার কবরে পৌঁছে, জানে আমার সন্তান আমার জন্য দান করে, সে খুশিতে বাক হয়ে যায়। এটা সবসময় চলবে। এটা হলো আপনার পিতার জন্য মৃত্যু, তার মৃত্যুতে আপনার আমল হবে এটা। আরেকটা বিষয়, খতনা। সন্তানকে আমরা খতনা করাই, ছেলেকে সুন্নতে খতনার পরে অনুষ্ঠান করি। এই অনুষ্ঠান করাটা রসুলের আদর্শ কিনা? এটা রসুলের আদর্শ নয়। ইসলাম কি বলে জানেন? ইসলাম বলে গোপন বিষয়টা লুকানো থাক, তার এই গোপন বিষয়টা কাটা হয়েছে, এই কাটা বিষয়টা তুমি প্রকাশ করা, এটা শরমের একটা কাজ। শরমের জিনিসটা এত প্রকাশ করার দরকার নেই। ইসলামের দৃষ্টিভঙ্গি এটা। ইসলাম কি বলে? এইভাবে ডাক ডোল করে সকলকে ডাকা, তার অনুষ্ঠানের আয়োজন করা, বিশাল আয়োজন করা, অনেক টাকা খরচ করা, এটা ইসলামে কোথাও সাহাবায়ে কেরামের তো খতনা হয়েছে, তাবিঈনদের খতনা হয়েছে, রসুল এটা বলে যান নাই, যার কারণে তাদের যুগে খয়রুল কুরুন যেগুলা উত্তম যুগ, সেই যুগে এই কাজ হয় নাই।
তাহলে সন্তানকে এই যে মুসলমানি করাতে পারলেন, সেজন্য শুকরিয়া আদায় স্বরূপ আল্লাহকে সেজদা দেওয়া এবং সন্তানের নামে সন্তানের জন্য কিছু সদকা করা। অনুষ্ঠানের আয়োজন এটা রসুলের আদর্শ আর নীতি নয়। আমরা করি বিয়ের আয়োজনের মতো করি, বিয়ের আয়োজনের মতো করি। ইসলাম বলে সন্তানের এই গোপন বিষয় কাটা হয়েছে, এই গোপন বিষয় কাটাটা প্রকাশ করা এটা একটা লজ্জাজনক বিষয়। এজন্য এইভাবে ঘটা করে আয়োজন এটা রসুলের আদর্শ বহির্ভূত কাজ। কথা বুঝতে পেরেছি? আমরা বুঝতে পেরেছি তো? এই জন্যই আমরা মেশকাত শরীফ খুলি, বুখারি খুলি, আমরা হাদিসের পাতা খুলি, কিন্তু কোথাও খতনার উপলক্ষে কোনো অনুষ্ঠান আমরা খুঁজে পাই না। খতনা উপলক্ষে কোনো অনুষ্ঠান আমরা কি পাই না? খুঁজে পাই না। এজন্য আমরা এই বিষয়গুলো আমরা খুব খেয়াল রাখবো। রসুলের আদর্শ বহির্ভূত যে কোনো কাজ এটা আমরা পালন করব না। আরেকটা হলো, দেখেন, সন্তান যখন জন্ম নেয়, সন্তান জন্মের পরে আকিকা রসুলের সুন্নত 7 দিনে 7ম দিন 21তম দিন পর্যন্ত, এরপরে যে কোনো সময় করা যায়, আপনি করতে পারেন নাই। কিন্তু আমরা করি কি, সন্তান হওয়ার পরে 5 দিনের মাথায় বা 7 দিনে একটা বড় আয়োজন করি, অনেক টাকা খরচ করি, কিন্তু খাসি 2টা জবাই করি নাই। তো টাকা খরচ করলাম, কিন্তু তরিকাটা তো রসুলের হইল না। হ্যাঁ, আপনার সমর্থনে কিছু মিষ্টি খাওয়াই দিলেন, সেটা ভিন্ন কথা, কিন্তু বড় আয়োজন ঠিকই করলেন। কিন্তু রসুল থেকে আদেশ ছিল 2টা আকিকা, ছেলের পক্ষ থেকে, মেয়ে হইলে একটা আকিকা, সেটা তো করেন নাই। তো এই শূন্য তরিকাটা হইল না। যদি 2টা খাসি জবাই করে গোশত দিয়ে দিতেন অথবা রান্না করে খাওয়াইতেন, যে কোনো পদ্ধতি হইতে পারত, যে কোনো পদ্ধতি হইতে পারত, কিন্তু সেটা না করে আয়োজন বিশাল করলেন, সেখানে 50,000 খরচ হয়ে গেছে, কিন্তু তরিকাটা রসুলের তরিকা না হওয়ার কারণে সেটা আকিকা হইল না। আর আকিকার বদৌলতেই তো সন্তান সুস্থ থাকবে, হাদিসে আছে সন্তানকে বিভিন্ন বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবে। তাহলে এই কথা বলাতে আপনার রাগ হয়েছেন না আপনার খুশি? আল্লাহ রব্বুল আলামিন সকলকে আমল করার তৌফিক দান করে, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সেক্রেটারি সাহেব একটু কথা বলবেন।